ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালের টিফিন সেরে নিয়ে এবার দুপুরের খাবারের আয়োজন রান্না করার পালা। এখানে আমি পটল আর উচ্ছেগুলো কেটে নিয়ে ভাজা করব। পটলটা ভাজা করার জন্য নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে ছেড়ে দিতে হবে। আর আমাদের এই যে কচু শাক এনেছে, কচু শাকটা আজকে রান্না করব না, এটা কালকে রান্না করব। আজকে পটল ভাজাগুলো এবার ভেজে নিচ্ছি। পটলগুলো একে একে সব তেলের মধ্যে দিয়ে দেবো। সব পটল দেওয়া হয়ে গেছে। এরপর একটু ঢেকে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এটা হলো উচ্ছেগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নেওয়ার পর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আরেকদিকে পটল ভাজাগুলো হচ্ছে। উচ্ছেতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আবার একদিকে আমি দুধটাকে ছানা বানাচ্ছি লেবুর রস দিয়ে। আর এইগুলো দিয়ে হবে চাটনি। টমেটো আর পাকা আম দিয়ে আমি চাটনি বানাবো। আর কাঁচা আমগুলো দিয়ে টক ডাল বানাবো। টমেটো আর পাকা আম দিয়ে কিন্তু চাটনি করলে বেশ ভালো লাগে, ফ্লেভারটাও সুন্দর আসে। আর একদিকে দেখবো পটল ভাজাগুলো হয়েছে কিনা। পটল ভাজাগুলো এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে নেব। যেহেতু সাদা তেলে ভাজছি, পটলের কালারগুলো এই পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি সবসময় ভাজা জিনিস লুচি ভাজার ছাঁচা দিয়ে তুলি। ওই ফুটো ফুটোগুলো দিয়ে তেলগুলো সব ঝরে যায়। পটল ভাজাগুলো এবার তুলে নেব। এবার ওই তেলে আমি উচ্ছেগুলোও ভেজে নেব। উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে ভাজাগুলো এবার একটু ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য একটু। আর এটা ডাল সেদ্ধ বসিয়েছি। এই ডালটা দিয়ে আম দিয়ে টক ডাল বানানো হবে। এই আমগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি নুন দিয়েছি আর হলুদ গুঁড়ো একটু দিয়ে দেব। উচ্ছে ভাজাও হয়ে গেছে, তুলে নেব। এর মধ্যে এবার কড়াইতে তেল দিয়ে আমি যে চাটনি রান্না করব টমেটো আর পাকা আম দিয়ে, সেটা দিয়ে দেবো। ফোড়নে দিয়েছিলাম আমি 5 ফোড়ন। আমগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। একটু সেদ্ধ হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো আম আর টমেটো সেদ্ধ হয়ে গেলে মিষ্টির অনুযায়ী চিনি দেব। আর আমি কিন্তু এখানে জল ইউজ করিনি, যেটুকু টমেটো আর আমের মধ্যে জল বেরিয়েছিল তাতেই চাটনি হয়ে যাবে। আর এটা হলো টক ডাল। টক ডালটা এবার আমি ফোড়ন দেব। ফোড়নে দেব হলো শুকনো লঙ্কা আর কালো সরষে দিয়ে এটা তুলে নিয়ে ডালের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নেব। উচ্ছে ভাজা, পটল ভাজা, আম আর টমেটো দিয়ে চাটনি, ডাল হয়ে গেল। এবার রান্না করব হলো ইঁচড়ের তরকারি।
এঁচোড়ের তরকারিটা বানানোর জন্য আমি এঁচোড়টা আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আর কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সমস্ত পেস্টগুলো দিয়ে দেবো। এর মধ্যে পেস্ট আছে আদা রসুনের পেস্ট, জিরের পেস্ট আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে যে আমি সেদ্ধ করা এঁচোড়টা রেখেছি, এই সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে আবার আমি কষিয়ে নেব। এই এঁচোড়গুলো এর মধ্যে এবার আমি দিয়ে দেব। এঁচোড়গুলো আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড় দেওয়ার পর আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। এই এঁচোড় কষা কিন্তু বেশ ভালো লাগে, কষানো এঁচোড় বেশ ভালো লাগে। আপনি এঁচোড় রান্না করলে একটু রেখে দিই কষা খাওয়ার জন্য। কালারটাও বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর কালারটা লাগছে। এঁচোড় অনেকে আবার চিংড়ি মাছ দিয়েও খায়, যেভাবে আমি রান্না করছি এর মধ্যে ভাজা চিংড়ি মাছ দিলেই এঁচোড় চিংড়ি রেডি হয়ে যাবে। আর যারা পেঁয়াজ রসুন খায় না তারা জিরে বাটা আর গরম মশলা দিয়ে বানায়। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এঁচোড়ে বেশি জল দিলে ভালো লাগে না, ঠিক পরিমাণ মতো জল দিতে হবে। জল দেওয়ার পর ফুটে ওঠার পর একটু গরম মশলার গুঁড়ো দিলেই রেডি এঁচোড়ের তরকারি। এটা আমি ঢেকে দিলাম ফোটার জন্য। আর এই যে আমি কষানো এঁচোড় রেখে দিয়েছি খাবো বলে। ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। আর আজকে সারাদিন আমাদের এখানে ঝড়ের মতো হাওয়া বইছে। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। এই হাওয়া বইছে বলে গরমটা অত মনে হচ্ছে না। আর রান্না কমপ্লিট, আর ভাতটা বাকি। আর আমি সব কিছু রান্না করার পর ভাতটা আমি শেষে রান্না করি। ভাত একটু গরম গরম হলে ভালো লাগে। ভাত হয়ে গেছে, এবার আমি এটা ফ্যান গেলে নেব। এবার খাবারের থালাটা পরিবেশনের পালা। থালার মধ্যে নিয়ে নিয়েছি গরমা গরম ভাত, উচ্ছে ভাজা, পটল ভাজা, আম দিয়ে মুসুরির ডাল দিয়ে আমি আজকে টক ডাল বানিয়েছি। টক ডাল, তারপর এঁচোড়ের তরকারি, আর হয়েছিল আম দিয়ে আর পাকা টমেটো দিয়ে চাটনি। এই ছিল আজকে দুপুরের খাবার মেনু। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। ও আরেকটা কথা, যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেছো তাদের আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। টাটা, বাই বাই।